আমার চাকরি-প্রার্থী ভাই-বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে, "স্যার এনএসআই সম্পর্কে কিছু যদি বলতেন বা এই সম্পর্কে যদি একটি ভিডিও বানাতেন।" এজন্যই আজকে আপনাদের সামনে হাজির হওয়া। অনেকেই আমাকে আমার WhatsApp এ নক করেছেন যে, "স্যার এনএসআই এর যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষার পদ্ধতিগুলো কেমন? এই পরীক্ষাগুলোর পদ্ধতিগুলো কেমন ধরনের হয়?" এবং তার সঙ্গে আরো কিছু আনুষঙ্গিক প্রশ্ন আমাকে অনেকে করেছেন, সেগুলোর আমি আজকে উত্তর দিব আপনাদের। তবে প্রশ্নের পদ্ধতিটা আগে বলি। পরীক্ষার পদ্ধতি। এনএসআই বাংলাদেশের জানেন যে ন্যাশনাল ইন্টেলিজেন্স সিকিউরিটি বাংলাদেশের মানে হচ্ছে যে মানে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা এই এনএসআই মাধ্যমে হওয়া যায় আরকি। এনএসআই যোগদান করার পর যে একজন সদস্য হওয়া যায়। এর পরীক্ষা ৩ ধাপে হয়। অনেকগুলো পদ পরীক্ষা হয়। ৩ ধাপে পরীক্ষা হয়। সেটা হচ্ছে যে প্রিলিমিনারি, তারপর হচ্ছে আপনার রিটেন হবে, তারপরে ভাইভা হবে। প্রিলিমিনারি ১০০, রিটেন ১০০ মার্কসের হয়। তারপরে ভাইভা ৩০ মার্কসের হয়। প্রিলিমিনারিতে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, বাংলা, আন্তর্জাতিক বিষয়াবলী, ইংরেজি, গণিত এই টাইপের প্রশ্ন আসে। রিটেনও সেম। রিটেন দেখা যায় উপরের যে পদগুলো রয়েছে যেমন সহকারী পরিচালক, যেহেতু এটা অনেকেরই ড্রিম জব। সহকারী পরিচালক, এনএসআই এর সহকারী পরিচালক অনেকের ড্রিম জব। যেমন বিসিএস ক্যাডার বাদ দিয়েও কিন্তু অনেকে এনএসআই এর সহকারী পরিচালক থেকে যায় কিন্তু। এরকম অনেক নজির রয়েছে। কাজেই এই যে পদগুলোতে দেখা যায় যে বিসিএস টাইপের কিন্তু প্রশ্ন রিটেন পরীক্ষা হয়ে থাকে। কাজেই আপনাকে ভালোভাবে মানে পড়াশোনা করে কিন্তু আ আ এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে? আর তারপরে ভাইবা হয়। ভাইবা হওয়ার পরে যদি আপনি উতরে যান তাহলে আপনার ভেরিফিকেশন হবে। সেটা হচ্ছে যে আপনার স্থানীয় ঠিকানায় ভেরিফিকেশন হবে এবং ক্যাম্পাসে ভেরিফিকেশন হবে। কাজেই আপনারা যারা এনএসআই এর আ মনস্থির করেছেন যে আমি এনএসআই চাকরি করব, পড়াশোনাও ঠিকমতো করছেন, কাজেই আপনাদেরকে খুবই সতর্কতার সহিত পা ফেলতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেমন রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না। এমন কোনো পোস্ট দেয়া যাবে না কিংবা কোনো ফৌজদারি কিন্তু মামলা আপনার নামে থাকা যাবে না। থাকলে কিন্তু আপনি এনএসআই এর মানে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন কিন্তু। কারণ এটা হচ্ছে হিডেনও ভেরিফিকেশন হয়ে থাকে। এবার আসি, অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছেন যে, "স্যার যারা বিবাহিত তারা কি এনএসআই এপ্লাই করতে পারবে?" মানে কারা এপ্লাই করতে পারবে? বাংলাদেশের যত নাগরিক রয়েছে, যারা যোগ্যতা রয়েছে, যাদের এনএসআই আবেদন করার তাদের সার্কুলার মতে, তারা সবাই এখানে এপ্লাই করতে পারবে। বিবাহিত কিংবা অবিবাহিত কোনো ব্যাপার না। যারা বিবাহিত তারাও কিন্তু এনএসআই এপ্লাই করতে পারবে। অসুবিধা নেই। তারপরে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে, "স্যার এনএসআই এর পোস্টিং গুলো কোথায় হয়ে থাকে?" এনএসআই এর পোস্টিং গুলো মূলত বিভাগীয় শহরগুলোতে হয়ে থাকে। বিভাগীয় শহরেই আপনার পোস্টিং হবে। সেখান থেকে আপনাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু দিয়ে দিবে। আপনাদের কাজ বন্টন করে দিবে। সেখানে আপনাদেরকে কাজ করতে হবে। তারপরে দেখা যায় যে অনেকের স্যার আমার হাতে পায়ে বিভিন্ন জায়গায় কাটা রয়েছে। তাতে কি আমার কোনো সমস্যা হবে? চাকরি আমি পাবো না? এরকম কোনো কিছু? কারণ অনেকেই কিন্তু হচ্ছে দেখা যায় পায়ে জোড়া লেগে যায়। অনেকেই এরকম হয় কিন্তু যে পুলিশের ক্ষেত্রে দেখা যায় যে ঐরকম কি হয় কিনা? তবে এনএসআই এর ক্ষেত্রে বলছি এরকম তেমন কিছুই হয় না। আপনার এনএসআই এর এই পরীক্ষাগুলোতে অত মানে কঠিন কিছুই ব্যাপার না। তারপর অনেকে বলে যে, "স্যার এটার মাঠ কবে হয়? মাঠ কিভাবে হয়? মাঠ হয় নাকি?" যেমন অনেকে এই যে পুলিশে দৌড়াদৌড়ি করে নিয়োগের আগে। ঠিক আছে? এরকম কিছু না, না। এনএসআই এরকম কিছু নাই। তবে কিছু ট্রেনিং রয়েছে কিছু যেমন সিপাহি, ওয়াসার কনস্টেবল তাদের এক্সট্রা ট্রেনিং রয়েছে। কিন্তু উপরের যে পদগুলো রয়েছে তাদের ইনডোর ট্রেনিং হয়ে থাকে। এনএসআই এর ইনডোর ট্রেনিং হয়ে থাকে কিন্তু। কাজেই যে পুলিশ কিংবা অন্যান্য আর্মিদের মতো অত কিন্তু ট্রেনিং কিন্তু ঐরকম ট্রেনিং এখানে হয় না কিন্তু। ঠিক আছে? কাজেই এই ব্যাপারে অনেকেই প্রশ্ন করেছে যে সিয়াল থাকে। তাহলে কি আমার আমি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবো কিনা? আমি কি এপ্লাই করতে পারবো কিনা? এটা নিয়ে কিন্তু অনেকেরই সংশয় থাকে। কাজেই আমি বলব যারা এনএসআই এর জন্য এপ্লাই করতে আবেদন করবেন বা ভাবছেন, করেছেন, ঠিক আছে? তারা সতর্কতার সহিত আবেদন করবেন। তারপর হচ্ছে আমি যেগুলো বললাম এগুলো নিয়ে ভয়ের কিছু নাই। যদি কোন প্রশ্ন থাকে আরো আমার কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু উত্তর দিয়ে দিব। যে এনএসআই এর জন্য আর কি দরকার? আর কোন ঝামেলা মানে আর কি সমস্যা হতে পারে বা কি থাকলে আমি এপ্লাই করতে পারবো কিনা এরকম কিছু। যে যদি হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে উত্তর দিয়ে দেব। কাজেই আমি যেগুলো বললাম যে বিবাহিত হলেও সমস্যা নাই, হাত পা কাটা থাকলেও কোন সমস্যা নাই, পায়ে পা জোড়া লাগলেও কোন সমস্যা নাই এখানে। ঠিক আছে? কোন ভয়ের কিছু নাই। এনএসআই এর জন্য খুব ভালোভাবে প্রিলি, রিটেন এবং ভাইবা দিবেন। তারপরে যেন ভেরিফিকেশন এ কোন সমস্যা না হয় সেটাও দেখবেন। কারণ আপনার হিডেন ভেরিফিকেশন হয় যেহেতু এখানে। কাজেই সেটাও কিন্তু আপনাদেরকে সতর্কতা থাকতে হবে যে পরিবার কিংবা হচ্ছে আপনি এমন কিছু কাজের সঙ্গে জড়াবেন না যাতে আপনি ভেরিফিকেশন এ বাদ পড়েন। কারণ এটা অনেকেরই ড্রিম জব থাকে এনএসআই টা। এনএসআই বাংলাদেশ ন্যাশনাল ইন্টেলিজেন্স সিকিউরিটি অনেকেরই ড্রিম জব থাকে। কাজেই আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে এনএসআই সম্পর্কে আমাকে বলবেন। আমি কিন্তু আপনাদের এনএসআই সম্পর্কে যদি আরো কোনো কিছু জানার থাকে আমাকে বলবেন। আমি কিন্তু আপনাদের উত্তর দিয়ে দেব। তো আমার চাকরি প্রার্থী ভাই-বোনেরা এই ছিল এনএসআই সম্পর্কিত আজকের যারা আমাকে প্রশ্ন করেছিলেন সেগুলোর উত্তর আমি দিয়ে দিলাম। আ তো ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।